যদি কোনো ক্লায়েন্ট বলে তার ওয়েবসাইটের ভিজিটর লাগবে, তাহলে আমাদেরকে বুঝতে হবে কি ট্রাফিক অ্যাডস রান করতে হবে, বুঝছেন? তাহলে হচ্ছে এইখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। দেন হচ্ছে 2 নম্বর যে অপশন সেটাকে বলা হয় ট্রাফিক, মিনস হচ্ছে কি ডেস্টিনেশন, ওয়েবসাইটে মানুষ ঢুকবে। সেক্ষেত্রে গোল কোনো কিছু না, মানে সেলস লাগবে না, যেন হচ্ছে মানুষ যায় ওয়েবসাইটে যায় দেখে, এই জন্য। তাহলে হচ্ছে ট্রাফিক অ্যাডস, আমরা ট্রাফিক অ্যাডসের মধ্যে ক্লিক করলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। লাইক আমরা আজকে একটু দেখাই, কারণ আমাদের মুন আইটি। কারণ হচ্ছে আমাদের মুন আইটির মধ্যে সব কোর্স আছে। আমরা চাইতেছি কি গ্রাফিক্স ডিজাইনের এই কোর্সের মধ্যে কি যেন আসে, এখান থেকে মেসেঞ্জারে নক দেওয়া লাগবে নাকি, যেন মানুষ এখানে আসে, এখান থেকে বাই করে বা এখানে আসি দেখি যায়, বুঝছেন? বিস্তারিত এখানে আছে, কোর্স কী কী শেখাবো, কোর্সে কয়দিন আছে, কী কী টপিক থাকবে, সবগুলো কি এখানে আছে। তা আমরা কি করব, এখান থেকে আমরা ক্লিক করলাম ম্যানুয়াল ক্যাম্পেইন অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। তাহলে হচ্ছে আমাদের কোর্সের নাম কি গ্রাফিক্স ডিজাইন। তা আমরা ক্যাম্পেইনটা বোঝার জন্য হচ্ছে আমাদের ক্যাম্পেইনের নাম দেবো কি গ্রাফিক্স ডিজাইন কোর্স, বা গ্রাফিক্স ডিজাইন দিলে বুঝবো কি গ্রাফিক্স ডিজাইনে আমরা অ্যাড রান করতেছি। এখান থেকে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে গোল ছিল কি, অবজেক্টিভ ছিল ক্যাম্পেইন, অ্যান্ড এখানে হচ্ছে কি ক্যাম্পেইন স্পেন্ড লিমিট। আমি কি করলাম, বললাম হচ্ছে এমন সময় যাবো ক্লায়েন্ট আপনাকে বলবো হচ্ছে কি আমার অ্যাড অ্যাক্টিভ হওয়ার পর টাকা দিব, বুঝছে? এরকম হইতে পারে ওই 0.01 দেওয়া যায় কিনা, ওই অ্যাটলিস্ট কত দেওয়ার জন্য বলছে $100। বেসিক্যালি হবে যখন আপনার হচ্ছে অনেক বাজেট থাকবে তখন এটা দিয়েন, এর আগে দেওয়া দরকার নাই, যেমনি আছে এমনি থাকুক, অপশনাল, না দিলে সমস্যা নেই, অপশনাল। অ্যাডসেট বাজেট এখানে যেমনি আছে এমনি সিলেক্ট থাকবে। পরবর্তী হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে আসবো, এই পেজ আমাদের আর কাজ নাই, আমরা হচ্ছে কী করবো, নেক্সট পেজ চলে যাবো। এখান থেকে আমাদের এখানে কনভার্সন গোল আমরা কোনটা সিলেক্ট করবো বলেন তো? আমাদের কি লাগবে, ট্রাফিক কোন জায়গায় যাবো, ওয়েবসাইট, তাহলে আমরা কোনটা সিলেক্ট করবো এখানে? তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইটে যে এই জায়গায় আছে এখানে সিলেক্ট করলাম, আমাদের কনভার্সন হবে কি ওয়েবসাইটে। এখন এখানে লেখা আছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, মানে এটাকে বলা মানে মানুষ ল্যান্ডিং পেজ ভিউ করবে। আর বলতে কি লেখা আছে নাম্বার অফ ক্লিক, মানে আমাদের অ্যাডের মধ্যে ক্লিক করবে। তা আমরা ল্যান্ডিং পেজ দিতে পারি, লিঙ্ক ক্লিক দিতে পারি, সেম কথা, কোনো সমস্যা নেই। থাকুক, আমরা হচ্ছে কী করলাম, বললাম হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ভিউ করলে হবে। ওকে, এখানে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে আসি। বাজেট আপনার হচ্ছে ডেইলি ফেসবুকে কত ডলার করে দিবেন, ধরেন লাইক $1 দিলে আমাদের লোক দেখবে কত, 2000-এর মতো লোক দেখতে পারে। আমরা যদি $10 দিই তাহলে কত হবে, 20,000। না আমরা $1 করে দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। মিনিমাম $1 লাগে, ম্যাক্সিমাম যা মন চাই তাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্টার্ট হবে কবে, আজকে স্টার্ট হবে অটোমেটিক। যদি মন চায় না আমি কালকে করবো, পরশু করবো, বা যে কোনো দিন করবো, তাহলে এখান থেকে কী করবেন, ডেট বাড়ায় দেবেন। ওকে, এখানে কি লোকেশন কোন জায়গায় আছে, বাংলাদেশ থাকলো, বাংলাদেশ থাকলো। আমাদের মুনারির কোর্স থেকে ফুল বাংলাদেশ লাগবে নাকি ফেনি? তাহলে আমি কি করলাম, ওয়েবসাইট লোক যারা ঢুকবে তারা কি ফেনি থেকে ঢুকবে, ডিপেন্ড করে কি বিজনেস ওয়াইজ ডিপেন্ড করে কোন জায়গায় কি হবে লোকেশন। আমাদেরটা হচ্ছে লোকাল বিজনেস, তাও সেক্ষেত্রে কী হচ্ছে ফেনি বেজ দিলাম। ওকে, এখান থেকে নিচের দিকে আসলাম। অডিয়েন্স সেগমেন্ট, আমরা যদি ডিজিটাল মার্কেটিং কোর্স বা গ্রাফিক ডিজাইন কোর্স সবাই দেখালে সবাই কিনবে না, সবাই কিন্তু আমাদের অডিয়েন্স না। কাদেরকে দেখালে কিনতে পারে, আমরা একটা প্রথমে এজ সেগমেন্ট করি। এজ 18 থেকে কত, 18 থেকে 30-35 পর্যন্ত ডিজিটাল মার্কেটিং কোর্স করার বা গ্রাফিক ডিজাইন কোর্স করে কত, 18 থেকে 35 পর্যন্ত, এর উপরে কেউ করে না, 30 পর্যন্ত করে সেগমেন্ট। তারপর আমরা আরও কি 5 বাদ দিয়ে দিলাম। ওকে, জেন্ডারের ক্ষেত্রে কি গ্রাফিক ডিজাইন কি সবাই করে না, মেন উমেন সবাই করে। তাহলে আমরা এখানে জেন্ডারের ক্ষেত্রে কী করবো, অল থাকবে, কোনো সমস্যা নেই। ডিটেল টার্গেটিং, এখন এই যে গ্রাফিক্স ডিজাইন কোর্স এটা কে কী করতে পারে, স্টুডেন্টরা করবে নাকি? তাহলে আমি কি করলাম, স্টুডেন্ট লিখলাম, STUDENT নাকি, স্টুডেন্ট এডুকেশন পাইছি। ওকে, আর কে করতে পারে, যারা হায়ার এডুকেশন আছে এরা করবে, হ্যাঁ করবে,
এটা স্কিল না, প্রফেশনাল স্কিল না। কারণ ক্লাস 9 একজন কি গ্রাফিক ডিজাইন করবে না, ক্লাস 10 এর পর থেকে যারা আছে ইন্টার, অনার্স, মাস্টার্স সবাই করবে। হায়ার এডুকেশন আমি কি করলাম, সিলেক্ট করলাম। যারা কলেজ আছে এরা করবে, কলেজ করবে। এর হচ্ছে মাস্টার্স বাদ দিলাম, ব্যাচেলর ডিগ্রি করতে পারে। এবার হচ্ছে কি ডিপ্লোমা, নাকি কি আছে কিনা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ওকে, এই কোর্সে আবার করতে পারে কম্পিউটার সায়েন্স, বুঝছেন? কম্পিউটার সায়েন্স যেটা ডিপ্লোমা একই কথা আছে। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার ক্যারিয়ার, বুঝছেন? ওকে, গ্রাফিক্স দেন, লেখেন গ্রাফিক্স ডিজাইন আছে। ইন্টারেস্টগুলো দিবেন, স্টাডি বা এটা না দিয়ে ইন্টারেস্ট দিতে পারেন। জব টাইটেল দিলে কি ওরা যে অলরেডি ডিজাইনার, তাদের তা দেওয়া দরকার নাই। আবার দিতে পারি কি অনেক সেগমেন্ট আছে, আপনি যদি একটু রিসার্চ করেন কাদেরকে দেওয়া লাগবে, একটু নিজে নিজে একটু রিসার্চ করলে বুঝবেন, বুঝছেন? ওকে, এখানে এতটুকু দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে তাহলে আমরা এজ সেগমেন্ট নেরো করলাম, জেন্ডার সেগমেন্ট নেরো করলাম, এরপর হচ্ছে আমরা ইন্টারেস্ট বসাই দিলাম। এরপর আর কিছুই না। এখান থেকে আমরা এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাসমেন্ট, মানে আপনি কোন কোন ডিভাইসের লোকদেরকে দেখাবেন। লাইক আপনি যেতেছেন কি আমি অ্যান্ড্রয়েড ফোনকে দেখাবো, বা আমি হচ্ছে ফোন দেখাবো, ডেস্কটপকে দেখাবো না, ব্যাপারটা বুঝছেন? ঘুমার ডেস্কটপকে দেখাবো না, শুধু কি ফোন যারা আছে এদেরকে দেখাবো। আমি চাইতেছি কি ফোনের মধ্যে যারা অ্যাপল আছে অ্যাপলদেরকে দেখাবো, তাও কিন্তু পসিবল সেগমেন্টে। আমরা একটু একটু দেখাই। প্রথম হচ্ছে বলছি কি ফেসবুকে আমি দেখাবো, ইনস্টাগ্রামে দেখাবো না, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, থ্রেডসে দেখাবো না, মেসেঞ্জারে দেখাবো না, শুধু কি ফেসবুক প্ল্যাটফর্মে দেখাবো, তাহলে তাও পসিবল। ফেসবুকে ফিডের মধ্যে দেখাবো, শুধু মার্কেট প্লেস দেখাবো না, তাও পসিবল। ডিপেন্ড করে বিজনেস টাইপ অনুযায়ী। যদি অনেক ক্লায়েন্ট বলে যে আমি শুধু ইনস্টাগ্রাম অ্যাড দেখাবো, তাহলে কি করবেন, ইনস্টাগ্রাম চালাবেন। ফেসবুক তখন হচ্ছে কি ফেসবুক যদি বাদ দেওয়া লাগে ফেসবুক বাদ দিয়ে দিবেন, এরকম হয় অনেক ক্লায়েন্টে বলে। ইনস্টাগ্রাম অ্যাড চালাতে হবে কোন জায়গা থেকে, ফেসবুকের বিজনেস ম্যানেজার থেকে। আছে, ওইখানেও আছে, কিন্তু এখানে হচ্ছে একদম ডিটেল অপশন আছে আর কি, এখান থেকে ডিটেল করা যায়। পেজের সাথে কানেক্ট করে রাখলে এখান থেকে অ্যাড রান করতে পারবেন। ওকে, এখান থেকে আমরা কি করলাম, সেগমেন্ট সবগুলো রাখলাম। ফেসবুকে রিলস আছে, ইনস্টাগ্রাম রিলস যদি অফ করা মন চায় অফ করে নেবেন। তো আমরা থাকুক শুধু ফেসবুকে দেখাবো, এখান থেকে আর কিছুই না। ওই আইওএস এখানে দেখেন, আমি যেতেছি কি ডিভাইসের ক্ষেত্রে আমরা এমন একটা ডিভাইস, ধরো আমরা আইফোনের কাভার সেল করতেছি, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ইউজারকে দেখা লাভ আছে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, আইওএস ইউজারকে। তাহলে হচ্ছে আমরা এখন এই যে বিজনেস মার্কেটিং, সেক্ষেত্রে কি এগুলো দরকার আছে না করার, তাহলে যেমনি আছে এমনি থাকুক। একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে কি যে কোনো সময় লাক্সারি ভ্যান নিয়ে যখন কাজ করো, ওরা একটা জিনিস প্রিমিয়াম জিনিস সেল করতে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আইওএস ডিভাইস যারা আছে এদেরকে দেখাইবেন। না না, মানে বলক বলতে ওদের একটু শখ বেশি থাকে আর কি। এটা একটা সাইকোলজি বা যে কোনো চিন্তা করে দেখবেন, অবশ্যই যারা একটু মোটামুটি খরচ টরচ করে অনলাইন থেকে বা কোনো জায়গা থেকে হলেও ম্যানেজ করে নেয়, অ্যান্ড্রয়েড ইউজার সবাই কি একটু হ্যাঁ কিপটা টাকা আছে কিন্তু কিপটা। ওকে, আমরা কি করলাম, একটা ওনার যে পেজ আছে একটা পেজ সিলেক্ট করলাম, পেজ সিলেক্ট করে দেওয়ার এখানে পোস্ট আছে, পেজের মধ্যে পোস্ট আছে। ওকে, পোস্ট কি করব, আমরা ওইখান থেকেও পোস্ট দিতে পারি। পেজের যদি ভিতরে পোস্ট থাকে আমরা কি করব, এখান থেকে হ্যাঁ হ্যালো, এখান থেকে ছবিটা কি করলাম, ডাউনলোড করে নিলাম।
ডাউনলোড করার পর হচ্ছে এই জায়গায় আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে লেখা আছে দেখবেন এড সেট ক্রিয়েটিভ, এখানে ক্লিক করবেন। কি লেখা আছে? ইমেজ, ইমেজের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আমরা নেক্সট ক্লিক করব। এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করব। ডাউনলোডের মধ্যে আমরা যে জায়গায় ইমেজটা আছে ওই জায়গা থেকে আমরা সিলেক্ট করব। নেক্সট ক্লিক করব। নেক্সট কি দিতে হবে? প্রাইমারি টেক্সট মানে পোস্টের ক্যাপশন আমরা এখান থেকে নিতে পারি। একটা ক্যাপশন নিয়ে দিচ্ছি আর কি আপাতত, বুঝছেন? এন্ড হচ্ছে একটা হেডলাইন দেওয়ার জন্য বলতেছে, তাহলে আমরা কি করবো? এখানে হেডলাইন কি দিলাম? প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোড দিতে পারেন। লার্ন মোর, এখানে কি কোনটা কাজ দিবে, নাকি লার্ন মোর নাকি অ্যাপ্লাই নাও? আপনি লার্ন মোর মানে বিস্তারিত জানার জন্য কি করবেন? লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, নেক্সটের মধ্যে ক্লিক করলাম, ডান। এখন এই জায়গায় আসার পর হচ্ছে বলছে কি লার্ন মোরে ক্লিক করলে কোন জায়গায় যাব? আমাদের এই লিঙ্কে যাবে। তাহলে আমি এই লিঙ্কটা কি করলাম? কপি করলাম। কপি করে এই লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইট দেখা আছে না, এই জায়গায় লিঙ্কটা বসিয়ে দিবেন। তাহলে কোনো একজন কাস্টমার কি করবে? যদি এটা দেখার পর ভালো লাগে, প্রয়োজন হয়, তাহলে কি করবে? লার্ন মোরের মধ্যে ক্লিক করলে কি আসবে? এই জায়গায় চলে আসবে। ক্লিয়ার? ওকে, এখান থেকে এতটুকু করার পর আমরা এখান থেকে কি করবো? পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে, বুঝছেন? ওকে, সবাই করেন এখন।